আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার সব স্টুডেন্টরা চলে এসছে, কিন্তু ম্যাডামেরই দেখা নেই। আসলে আমার শরীরটা ভালো ছিল না, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো দেখছি সবাই চলে এসেছে, মা গেছিলো শিব মন্দিরে পুজো দিতে, তাই জন্য আমায় ডাকতে পারিনি। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে চলে এলাম আজকে রাজপ্রাসাদে, মানে আমার বাপের বাড়ি। তো যাই হোক, বাপের বাড়ি চলে আসার পরে দেখো হনুমানগুলোকে চিনতে পারছো? একটা আমার বর আর একটা আমার ভাই, কাকার ছেলে। তো এই যে এটা হচ্ছে আমার কাকার ছেলে হনুমান মুখো। তো যাই হোক, এই তো তোমরা ভাবছো দোলের ভিডিও দিদি এখন আপলোড করছে, মোটেও না, এটা ছিল নবম দোল। তো আমার বাপের বাড়িতে হয় নবম দোল। তো আমি সাজুগুজু করতে বসে পড়েছি ওখানে। তো আমি অল্প করে মেখে নিয়েছিলাম আবির। আর এই যে এখানে আমি আর আমার শাশুড়ি গেছিলো সন্ধেবেলা, আমরা গেছিলাম একটু বেলায় বেলায়। তো এই যে এবার মেলা দেখতে চলে এলাম। আর এখানে মাকে একটা কানের কিনে দিলাম, মনকে একটা কানের কিনে দিলাম। আর কিছু কেনার আমাদের ছিল না, আমার বরটা গেছিলো কাজে, তাই জন্য আমি আর কিছু কেনাকাটা করলাম না। আর এখানে আইসক্রিম খেলাম, মা বানিয়েছিল রাইস আর চিকেন কষা। এইসব খেয়ে দিয়ে আবার কীর্তন শুনতে গেলাম। তো আমরা কীর্তন দেখতে থাকি, তোমরা ভিডিওটা